নমস্কার বন্ধুরা, অনেক দিন বাদে আমার চ্যানেলে তোমাদের সকলকে ওয়েলকাম জানাই। আমি চলে এসেছি ইন্ডেক্সিস ওয়ার্ল্ড আমার ইউটিউব চ্যানেল নিয়ে। তো দেখতেই পাচ্ছ যে আমরা একটা কোথাও যাওয়ার প্ল্যানিংয়ে রয়েছি, মানে যাচ্ছি। তো কোথায় যাচ্ছি, আমরা এখন ক্যাবে রয়েছি। তো কোথায় যাচ্ছি চলো তোমরা দেখলেই বুঝতে পারবে। তো ট্রেনে উঠে পড়েছি। হাওড়া স্টেশন থেকে আমাদের ট্রেন ছিল। যেখানে যাচ্ছি সেটা হঠাৎ করে একটা সারপ্রাইজ জার্নি ছিল আমাদের। কোনো রকম কিছু ডিসিশন নিয়ে আমাদের তো কোনো বাড়ি যাওয়া হয় না, তো হঠাৎ করেই আমাদের প্ল্যানিং হয়। তো আমার হাজব্যান্ড তো তোমরা জানোই বাইরে থাকে, তো সেই সূত্রে ও হঠাৎ কলকাতায় 3 দিনের জন্যই এসেছিলো, খুব কম সময় নিয়ে। তো যেহেতু শীতে এসেছিলো আর আমার মেয়ের এক্সাম শেষও হয়ে গেছিলো, রেজাল্ট বেরিয়ে গেছে, তো বাড়িতে তো একা ভালো লাগছিল না। তো বললাম যখন এসেছো তুমি চলো ওটা কোথাও ঘুরে আসি। তো কোথায় যাচ্ছি আস্তে আস্তে তোমাদেরকে সবটাই দেখাবো। এই যে আমরা চলে এসেছি যেখানে থাকবো, সেই গেস্ট হাউসে। গেস্ট হাউসটির নাম হচ্ছে মুক্ততারা গেস্ট হাউস। আর জায়গাটা দেখে কি তোমরা বুঝতে পারছো কোথায় এসেছি? যারা গেছো তারা নিশ্চয়ই বুঝতে পারছো, আমরা এসেছি শান্তিনিকেতন। এটা হচ্ছে শান্তিনিকেতনের সোনাঝুরি হাট। এখন শান্তিনিকেতনে যে গেছি ভীষণ ভিড়ই ছিল, যেহেতু পৌষ মেলা বসবে 23 তারিখ থেকে। এই যে আমরা ওখানে এসেছি, যে জায়গাটাতে এসেছি দেখতেই পাচ্ছ জয় মা কঙ্কালী লেখা। আমরা কঙ্কালী তলায় এসেছিলাম, মায়ের মন্দির, মা কালীর মন্দির। আমার মেয়ের বন্ধু, বেস্ট ফ্রেন্ড সৃষ্টি, এটা আমাদের একটা সারপ্রাইজ ভিজিট ছিল সৃষ্টির সাথে। আর এইটা হচ্ছে শান্তিনিকেতনেরই একটা স্পট, জায়গাটির নাম হচ্ছে সৃজনী শিল্পগ্রাম। আমার তো ভীষণ ভালো লেগেছে। আমরা শান্তিনিকেতনে যে কটা স্পট ঘুরেছি তার মধ্যে আমার এই জায়গাটাই সবথেকে বেশি ভালো লেগেছে। তোমরা যারা শান্তিনিকেতন গেছো তারা নিশ্চয়ই জায়গাটি ঘুরেছো, তোমরা জানিও তোমাদের কেমন লেগেছে। খুব নিরিবিলি একটা পরিবেশ। আমার অনেকদিন ধরে ইচ্ছে ছিল যদি কোথাও যাই এবার আর দীঘাপুরি না গিয়ে একটা অন্যরকম কোনো জায়গায় যাব। তো আমরা ঘুরে টুরে যখন হোটেলে এসেছি, হোটেলে ফিরতে ফিরতে আমাদের সন্ধে হয়েছিল। এসে দেখলাম হোটেলের বাগানটাতে কিছু বাউল দল এসে গান গাইছিল। সেটা একটা অন্যরকম পরিবেশ ছিল। সত্যি মনটা এরকম একটা নিরিবিলি পরিবেশে এসে সত্যিই ভালো হয়ে যায়। আমাদের এই কর্মব্যস্ততা জীবনে তো একটু প্রয়োজন, আমাদেরও একটু রিলিফের প্রয়োজন হয় মাঝের মধ্যে। সব কিছু ছেড়ে একটু দূরে যেতে ইচ্ছে করে। তো সময় পেলে যখনই আমরা ভাবি একটু কোথাও যাব, কাছে দূরে যেখানেই হোক, ঘুরতে যাওয়াটা তো বাঙালিদের মাস্ট। তো এইটা একটা জায়গা, এখানে আমরা খেতে এসেছিলাম। আমাদের ট্রেন ছিল দুপুরবেলা 1:10-এ। তো এটা তো দেখে বুঝতেই পারছো আমরা কলকাতায় ঢুকে গেছি। লঞ্চে করে আমরা বাড়ি ফিরছিলাম। আমার এই ছোট্ট ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও। ভালো লাগলে সাবস্ক্রাইব করো। ঠিক আছে, চলো টাটা।